থ্যাংক ইউ। বইমেলা চলছে, বইমেলায় আমি একদম প্রথম দিকে ঘুরতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে সেখানে আমি অনেক কিছু দেখেছি, অনেক বই উল্টে পাল্টিয়ে দেখেছি, কবিতার বই দেখেছি, প্রবন্ধের বই দেখেছি, উপন্যাসের বই দেখেছি। দেখে আমার লেখকদের সম্পর্কে একটা উপলব্ধি এসছে। সেটা হচ্ছে যারা ভালো লেখে তাদের কিছু সংখ্যক মারা গেছে, যারা ভালো লেখে তাদের কিছু সংখ্যক মারা গেছে, আর যারা খারাপ লেখে তাদের অধিকাংশই মরে যাওয়া উচিত। বই বের করার আগে প্রকাশক যিনি, তার কাছে কিন্তু কবিতা লেখুক বা উপন্যাস লিখুক সেটা পড়ে পড়ে শোনাতে হয়। একজন একটার পর একটা কবিতার বই বের করবে, একটার পর একটা বিদ্রোহী কবিতা সে শোনাচ্ছে। শোনানোর পর ফিডব্যাক নেওয়ার জন্য প্রকাশকরা জিজ্ঞেস করলো, ভাই কবিতার মধ্যে আগুন ঠিকঠাক আছে তো, নাকি কবিতাতে আরো কিছু আগুন ঢুকাবো? বলছে কবিতাতে আর আগুন ঢুকা কি হবি, এক কাজ করেন আপনি কবিতাগুলো আগুনের মধ্যে ঢুকায় দেন। আমার এক বন্ধু, সে প্রবন্ধকার, উপন্যাসিক, সে উপন্যাস লেখে। সে উপন্যাস যেটাই লেখে না কেন তার উপর ভর করে, আর সেই ভরটা যে সে তার গার্লফ্রেন্ডের উপর প্রয়োগ করে। যেই কবিতাই লিখবে, যেই উপন্যাসই লিখবে, গার্লফ্রেন্ডের উপর প্রয়োগ করে। সে প্রথম প্রবন্ধ লিখছে, নাম দিছে স্পর্শ, গার্লফ্রেন্ডে যায় স্পর্শ করছে। তারপরে প্রবন্ধ লিখছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, 3 মাস ধরে সাজেক মাজেক ট্যুর দিয়ে বেড়াইছে। তৃতীয় প্রবন্ধ লিখছে, তারপর থেকে তারে খুঁজে পাওয়া যাচ্ছে, তার গার্লফ্রেন্ডে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ তার তৃতীয় প্রবন্ধের নাম ছিল ভালোবাসার কাফনে দাফন। বইমেলাতে দেখবেন কবিরা, লেখকরা বসে কি সুন্দর আড্ডায় বসে, চা খায়, এই খায়। তো কালকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখলাম যে রবি ঠাকুরের বাড়িতে একটা চায়ের আড্ডা বসছে। তার যে ভৃত্য বা চাকর, সে হচ্ছে চা সার্ভ করছে, চাটা খুবই বাজে হয়েছে। এখন কবিরা তো ডিরেক্ট বলে না যে চা বাজে হয়েছে, তারা একটু কবিতা সুরে সুরে বলতেছে। কাজী নজরুল ইসলাম বলে উঠল, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যদি কেউ 1 কাপ চা ভালো করে বানায় আনতো। এইটা দেখে জীবনানন্দ দাশ উদাস মনে বলছে, আর আসিব না কো ফিরে রবি ঠাকুরের নিড়ে, গরম চা মুখে দিয়া ঠোঁট ফেলেছি পুড়ে। এই শুনে হেলাল হাফিজ তিনি বললেন, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখে দিয়েছি কিতা। এই শুনে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, ভালো আছি ভালো থেকো, চায়ে চিনি বেশি মেখো। দিয়ে তোমার অতিথিরে গানের সুরে টান মারতে লাগছে, আর থামায় দিছে নির্বলন্দ গুণ। বলছে আমি হয়তো মানুষ না, আমি হয়তো মানুষ না, মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না। এই দেখা তো মান সম্মান টানাটানি রবি ঠাকুরের। সাথে সাথে তিনি বললেন, ওরে অধম, ওরে আমার পচা, ভালো করে চা বানায়া মান সম্মানটা বাঁচা। এখন ভুরে ভুরে লেখক হয়ে গেছে, মান ঠিক নাই, কিছু লিখতে পারলেই লেখক হয়ে যায়, কিছু লিখতে পারলে প্রবন্ধকার হয়ে যায়। আমার কাছে মনে হয় লেখালেখিটা অনেকটা কষ্টকাঠিন্যের মতো, লেখালেখিটা কষ্টকাঠিন্যের মতো। এটা সবার দ্বারা হয় না, আর যদি হয়ও সবারটা দেখতে একই রকম হয় না। Thank you very much. Thank you.